নবম জাতীয় পে স্কেল আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সারা দেশে সরকারি অফিসগুলোতে আজ যেন উৎসবের আমেজ। কর্মচারীরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকের চোখে মুখে স্বস্তির হাসি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সকাল ৮টায় ঢাকা সচিবালয়ে পৌঁছে দেখা গেল অস্বাভাবিক উপস্থিতি। সাধারণত যে কর্মচারীরা ৯:৩০ বা ১০টায় আসেন তারাও আজ সময় মতো এসেছেন। কেউ কেউ এসেছেন আরও আগে। করিডোরে জমায়েত হয়ে তারা আলোচনা করছেন নতুন বেতন নিয়ে। কে কত টাকা বাড়তি পাবেন, কিভাবে নতুন স্কেল হিসাব করা হবে, বকেয়া কবে পাওয়া যাবে, এসব নিয়ে চলছে জল্পনা কল্পনা। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সকালে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে সব মন্ত্রণালয় এবং বিভাগের কাছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর্মচারীকে আজকের মধ্যে তার নতুন বেতন স্কেল সম্পর্কে লিখিত নোটিশ দিতে হবে। আগামী মাসের বেতন থেকে নতুন হারে বেতন প্রদান করা হবে। জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসের বকেয়া ২ কিস্তিতে দেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ডের একটি অফিসে কথা হলো পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তার সাথে। তিনি জানালেন, তার বর্তমান মূল বেতন ছিল ৪৬,০০০ টাকা। নতুন স্কেলে তা হবে ৬৭,০০০ টাকা, প্রায় ৪৫% বৃদ্ধি। এর সাথে বাড়ি ভাড়া, ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট আয় হবে ১,১০,০০০ টাকার মতো। তিনি বলছিলেন, এই বেতন বৃদ্ধি তার পরিবারের জীবনযাত্রার মানে বড় ধরনের পরিবর্তন আনবে। এটি সরকারি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাসরিন আক্তার। তিনি জানালেন তার অনুভূতি। বললেন, গত ১০ বছরে তার বেতন খুব কমই বেড়েছিল, কিন্তু জীবনযাত্রার খরচ বেড়েছে কয়েক গুণ। অনেক সময় মাসের শেষে টাকা ফুরিয়ে যেত, আত্মীয়দের কাছ থেকে ধার নিতে হতো। এখন নতুন বেতনে সেই দিন শেষ। তিনি সম্মানের সাথে বাঁচতে পারবেন, তার ২ সন্তানকে ভালো শিক্ষা দিতে পারবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্স সাবিনা খাতুন, তিনি আজ সকালে ডিউটিতে এসে জানতে পারলেন তার বেতন বাড়বে ৩৮%। তিনি বলছিলেন, করোনার সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ সেই প্রতিশ্রুতি কিছুটা হলেও পূরণ হলো। এই বেতন বৃদ্ধি তাদের কাজের স্বীকৃতি। সিলেটের একটি উপজেলা প্রশাসনের অফিসে সহকারী কমিশনার মাহবুব আলম, তিনি জানালেন, নতুন পে স্কেলে তার বেতন হবে ৭৫,০০০ টাকা। পুরনো স্কেলে ছিল ৫২,০০০। এই বৃদ্ধি তাকে একটু স্বস্তি দেবে। তবে তিনি এও বললেন, বেসরকারি খাতের সাথে তুলনা করলে এখনও ব্যবধান অনেক। তবুও এই পদক্ষেপ অবশ্যই ইতিবাচক। বরিশালের একটি সরকারি কলেজে প্রভাষক হিসেবে কাজ করেন রাকিব হাসান। তিনি বললেন, তার মূল বেতন বাড়বে ৪৫,০০০ থেকে ৬৬,০০০ টাকা। এটা তার জন্য একটা বড় স্বস্তি। তিনি তার পিএইচডি করার জন্য টাকা জমাতে পারবেন, গবেষণার কাজে বেশি সময় দিতে পারবেন। তবে সবাই যে খুশি তা নয়। উচ্চ পদের কিছু কর্মকর্তা হতাশা প্রকাশ করেছেন। তাদের বেতন বৃদ্ধির হার নিম্ন গ্রেডের তুলনায় কম। একজন অতিরিক্ত সচিব বলছিলেন, তার বেতন বাড়বে মাত্র ৩০%, যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বাড়ছে ৬০%-এর বেশি। এই পার্থক্য ন্যায়সঙ্গত কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে। তাদের পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ১০,০০০ টাকা পেনশন পেতেন তারা এখন পাবেন ১৫,০০০ টাকা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলছিলেন, এই বৃদ্ধি তার ওষুধের খরচ মেটাতে সাহায্য করবে। বার্ধক্যে তিনি একটু শান্তিতে থাকতে পারবেন। ব্যাংকগুলোতে আজ থেকে ব্যস্ততা বেড়ে গেছে। নতুন বেতন স্কেল অনুযায়ী হিসাব করার জন্য সফটওয়্যার আপডেট করা হচ্ছে। বেতন প্রক্রিয়াকরণের কাজ চলছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের ৫ তারিখের মধ্যে সবার নতুন বেতন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে প্রথম বছর সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৮,০০০ করোড় টাকা। এই অর্থের ব্যবস্থা করা হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং কিছু খাতে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে এই অর্থ সংস্থান করা হয়েছে। বাজারে এই বেতন বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। শপিং মলগুলোতে ভিড় বেড়েছে। ইলেকট্রনিক্স পণ্যের দোকানে বিক্রি বাড়ছে। অনেকে নতুন মোবাইল ফোন কিনছেন, কেউ কেউ ল্যাপটপ কিনছেন। গাড়ির শোরুমগুলোতেও খোঁজ খবর নিতে আসছেন মানুষ। ব্যবসায়ীরা আশাবাদী যে আগামী কয়েক মাস তাদের জন্য ভালো যাবে। রিয়েল এস্টেট সেক্টরেও নড়াচড়া শুরু হয়েছে। অনেক কর্মচারী এখন ফ্ল্যাট কেনার কথা ভাবছেন। ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য আবেদন করছেন। প্রপার্টি ডেভেলপাররা বলছেন, নতুন বেতন স্কেল তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা করছেন। কোচিং সেন্টারগুলোতে ভর্তির সংখ্যা বাড়ছে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য খাতেও প্রভাব
প্রভাব পড়বে। অনেকে এখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন, প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন, ব্যক্তিগত স্বাস্থ্য বীমা নিতে পারবেন। এতে জনস্বাস্থ্যের উন্নতি হবে, পর্যটন শিল্প লাভবান হবে বলে আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির ফলে অনেক পরিবার এখন ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করছে। কক্সবাজার, সুন্দরবন, সিলেট এসব জায়গায় পর্যটকের সংখ্যা বাড়বে। ব্যাংকিং সেক্টরে সঞ্চয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মচারী তাদের বাড়তি আয়ের একটা অংশ সঞ্চয় করবেন। ফিক্সড ডিপোজিট, ডিপিএস, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়বে। তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন মূল্যস্ফীতি সম্পর্কে। তারা বলছেন, হঠাৎ করে বাজারে অর্থের যোগান বাড়লে চাহিদা বৃদ্ধি পাবে, এতে পণ্যের দাম বাড়তে পারে। সরকারকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, বাজার মনিটরিং করতে হবে। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ সেল গঠন করেছে। নিত্যপণ্যের দাম যাতে হঠাৎ করে না বাড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত তৈরি রাখা হয়েছে। সামগ্রিকভাবে আজকের এই দিনটি একটি আশার দিন, পরিবর্তনের দিন, নতুন সম্ভাবনার দিন। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার আজ একটু স্বস্তিতে আছেন। তারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তাদের সন্তানদের জন্য স্বপ্ন দেখছেন, নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করছেন। সরকার জানিয়েছে, শুধু বেতন বৃদ্ধি নয়, সামগ্রিক প্রশাসনিক সংস্কারও আনা হবে। ডিজিটাল সেবা আরও সম্প্রসারিত হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, কর্মপরিবেশ উন্নত করা হবে, মেধাভিত্তিক পদোন্নতি নিশ্চিত করা হবে, দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মচারীদের কাছ থেকেও প্রত্যাশা করা হচ্ছে তারা যেন আরও নিষ্ঠার সাথে কাজ করেন, জনগণকে ভালো সেবা দেন, সময় মতো অফিসে আসেন, দায়িত্ব সচেতন হন, দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখেন। একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের সফলতা নির্ভর করছে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর। সরকার, কর্মচারী এবং জনগণ সবাইকে মিলে এগিয়ে যেতে হবে। তাহলেই নবম জাতীয় পে স্কেল তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারবে। বাংলাদেশের সরকারি প্রশাসন হবে আরও শক্তিশালী, আরও দক্ষ, আরও জনবান্ধব।